এই হলো বেলা আর রমন। তাদের একটি মেয়ে আছে যার নাম আরাধ্যা। কি গো, ঘটক মশাই বলেছিল যে একটা ভালো ছেলের কথা, কবে দেখতে আসবে সে? কিছু জানিয়েছে কি ঘটক মশাই? এই নিয়ে 12টা সম্বন্ধ দেখা হলো, একজনেরও এই কালো মেয়েকে পছন্দ হলো না। এর যদি পছন্দ হয়ে যায় তো বাঁচি। আহা গিন্নি, তুমি এমন কথা কেন বলছো? ও তো তোমার নিজের পেটের মেয়ে, ওকে নিয়ে এমন কথা বলো না। ও যে কালো সেটা কি ওর দোষ নাকি? আর বিয়ে না হলো তো না হলো, আমাদের ঘরেই রেখে দেবো ওকে। ও যদি এসব কথা শুনে খুব কষ্ট পাবে গিন্নি, এরম বলো না। এই, তুমি চুপ করো তো। এসব সবই মুখের কথা, ঘরে রেখে দেওয়া যায় না, বিয়ে তো দিতেই হবে। আর ও কালো বলেই তো কেউ বিয়ে করতে চায় না। কালো চেহারার জন্য আরাধ্যাকে সবার কাছে এই কথা শুনতে হয়, কিন্তু আজ নিজের মা বাবাকে তার কালো চেহারা নিয়ে কথা বলতে দেখে আরাধ্যা খুবই কষ্ট পায়। আরাধ্যা গাছের আড়ালে অঝরে কাঁদতে থাকে আর ভাবতে থাকে, হে বিধাতা, তুমি আমাকে কেন কালো বানালে? সন্ধে যখন গড়িয়ে আসে তখন আরাধ্যার মা আরাধ্যার কাছে যায়। তখন আরাধ্যা ভাত থালা নিয়ে ভাত খাচ্ছিল। আরাধ্যার খুবই খিদে পেয়েছিল। মায়ের ডাক শুনে আরাধ্যা ভাতের থালা ছেড়ে মায়ের কাছে যায়। মা, তুমি আমাকে ডাকলে যে? আমার খুব খিদে পেয়েছে, আমি ভাত খাচ্ছিলাম। বলো মা, কি বলবে? পাক খিদে, আর খেতে হবে না এখন তোকে। আমি তোর জন্য একটা ফর্সা হওয়ার ক্রিম এনে দিচ্ছি। রাতের বেলা তোকে দেখতে আসবে ছেলের বাড়ি থেকে। ওটা মেখে 1 ঘন্টা বস, তারপর মুখটা ধুয়ে নিবি। তারপর আমি তোকে সুন্দর করে সাজিয়ে দেব। খাওয়া খাওয়া খাওয়া, ছাড় খাওয়া, আগে ফর্সা হো, তোর বিয়ে দিতে হবে তো। এইসবের জন্য তুই আবার তোর মাকে খারাপ ভাবিস না রে আরাধ্যা। আমি তোর খুব ভালোই চাই। আমি চাই আমার মেয়ে সুন্দর হোক, সংসার হোক, শ্বশুর বাড়ি যাক, তবেই আমি খুশি থাকবো। ঠিক আছে মা, ক্রিমটা লাগিয়ে নিবি, আমি আনছি এক্ষুনি। ঠিক আছে মা, যাও আনো। আমি তোমার খুশির জন্যই ক্রিমটা লাগাবো। আমি জানি এতে কিচ্ছু লাভ হবে না, সেই আমি কয়লা আছি, কয়লায় থাকবো। কিছুক্ষণ পর এই তো সাজানো হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। তবে কি জানিস মা, তোর বাবাকে আমি বলেছিলাম তোর জন্য নীল রঙের লেহেঙ্গা আনতে। তোর তো গায়ের রং কালো, তাহলে তোকে এই গোলাপি কালারটাই ভালো মানাবে না, তাই বলেছিলাম নীল আনতে। কিন্তু তোর বাবা নীলটা পায়নি, তাই এটাই নিয়ে এসেছে। লেহেঙ্গাটা দেখতে খুব সুন্দর, কিন্তু তোর গায়ে তেমন একটা মানাচ্ছে না। ফর্সা হলে কালারটা সুন্দর লাগতো আরো। আহা মা, বাদ দাও তো। আমাকে ছেলের বাড়ির লোকেদের এমনিতেও পছন্দ হবে না। আমার এই কালো গায়ে নীল রঙের লেহেঙ্গা পরি আর গোলাপি রঙের, কোনোটাই ভালো লাগবে না। আর ওদের আমাকে দেখে নেবে, একদমই পছন্দ হবে না। মেয়ের মুখে এরম কথা শুনে বেলা খুবই রেগে যায় আর তার মেয়েকে বলে, এই একদম চুপ কর তো। এই নিয়ে তোর 13 বার দেখা হচ্ছে, আর তুই এরকম অলক্ষণে কথা বলিস না। মায়ের ধমকানিতে আরাধ্যাও তার মুখ বন্ধ করে নেয় আর তার রুমে একা বসে অপেক্ষা করতে থাকে কখন পাত্রপক্ষ আসবে। আরাধ্যা মনে মনে ভেবেই নেই তার এবারও বিয়ে হবে না। কেন যে মা বাবা এমন করছে? আমি কি ওনাদের মাথার বোঝা হয়ে যাচ্ছি? আমি ভালো করে পড়াশোনা করি, ঠিক কিছু না কিছু একটা করে নিতাম, আর মা বাবাকে এভাবে ছেলের বাড়ির লোকেদের কাছে বারবার অপমানিত হতে হতো না। কিন্তু মা বাবা কি আমার উপর বিশ্বাস করে না? আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধাই হয়নি। এসব কথা ছাড়ুন তো, কাজের কথায় আসুন। মেয়ে কোথায়? মেয়েকে ডাকুন। মেয়েকে পছন্দ হলে তবে কথাবার্তা এগোবো। কই গো গিন্নি, এদিকে এসো আরাধ্যাকে নিয়ে। মেয়ের মুখখানা অনেকটাই মিষ্টি, তবে গায়ের রংটা একদমই কালো। আমার ছেলের গায়ের রং একেবারে দুধে আলতা ফর্সা। এই সম্বন্ধে আমরা রাজি, তবে একটাই শর্ত, সামনের বুধবার বিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনারা রাজি তো আমরাও রাজি। আপনারা যে আমাদের মেয়েকে বিয়ে করছেন এটাই অনেক। আমরা সামনের বুধবারই রাজি। সেসব তো ঠিক আছে, তবে পাওনা গন্ডা পণ এসব আপনার কর্তার কাছেই বুঝে নেব। আসলে আমাদের যা কিছু আছে সবই তো আমার মেয়ের, তো সবই ওর হবে। কথা মতো সামনের বুধবারই আরাধ্যার সাথে লালুর বিয়ে হয়ে যায়। আরাধ্যার এত জলদি বিয়ে করার ইচ্ছে ছিল না, কিন্তু বাবা মার জন্য বিয়েতে সে রাজি হয়ে গেছিল। এই শাড়িটা ছেড়ে একখান শাড়ি পরো হালকা, আর গয়নাগুলো খুলে আমাকে দিয়ে দাও।
আমি আমার আলমারিতে যত্ন করে রেখে দিব। তোমার কাছে রাখলে কোথায় জানি হারিয়ে ফেলবে। আজকালকার দিনের মেয়ে তো। মা, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক যত্ন করে রেখে দেব। বা, বিয়ে করে আসতে না আসতে মেয়ে চপা দেখো। আমি যেটা বলছি সেটাই হবে, গয়নাগুলো খুলে দাও, আমি রেখে দেব। ঠিক আছে মা, দিচ্ছি। এরপর রঙ্গিলা দেবী নিজের ঘরে চলে যান। আর আরাধ্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, তাড়াহুড়োয় মা বাবা এই কেমন পরিবারের সাথে আমার বিয়ে দিয়ে দিল। বিয়ে করে আসতে না আসতেই গয়না নিজের দখলে করে নিতে চাইছে। পরদিন থেকেই রঙ্গিলা দেবী আরাধ্যার উপর প্রচুর অত্যাচার করতে থাকে আর তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাতে থাকে। একদিন আরাধ্যা বলে, মা, পাশের বাড়ির রতনবাবু ওনার নাতির অন্নপ্রাশনে আমাদের সবাইকে নেমন্তন্ন করে গেছেন। তো আমি তৈরি হয়ে গেছি, চলুন, আপনার ছেলে এলেই তিনজনই বেরিয়ে পড়বো। হ্যাঁ, নেমন্ত্রণে তো যাব, তবে সেটা আমি আর আমার ছেলে। তুই যাবি না। তোর মতো কালো মেয়েকে নিয়ে আমি আমার সম্মান ডোবাতে পারবো না। তোর বলতে লজ্জা করলো না তুই নেমন্তন্ন বাড়ি যাবি আমাদের সাথে? আপনি তো নিজে দেখেই আপনার ছেলের সাথে আমার বিয়ে দিয়েছিলেন, তখন কি মনে হয় কালো আমি? তোর মতো কালো মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দিচ্ছি একটাই কারণে, কারণ তোর মা বাবার যা সম্পত্তি আছে তা আমরা পাবো আর তোকে ঝিয়ের মতো খাটাবো, তার জন্যে বিয়ে দিয়েছি। কোনো খুঁত না থাকলে তো কোনো মা বাবা সব সম্পত্তি দিতে রাজি হবে না, তাই না? শাশুড়ির এত নোংরা চিন্তা ভাবনা দেখে আরাধ্যার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। সে তার মাকে ফোন করে আর বলে তার শাশুড়ির এসব নোংরা চিন্তা ভাবনার কথা। এসব শুনে আরাধ্যার মা বলে, দেখ মা, তোর তো বিয়ে হয়ে গেছে, এইটুকু একটু সহ্য করে নে। তুই তো জানিস মা, তোর গায়ের রং কালো বলে তোকে কেউই বিয়ে করতে চাইছিল না। এরা করেছে এটাই অনেক। যত টাকা লাগে আমরা দেব, তুই একটু নিজের মতো করে মানিয়ে চল মা। এখন আমি তাহলে রাখি মা। আরাধ্যা হতাশ হয়ে বিছানায় বসে কাঁদতে থাকে আর ভাবতে থাকে এটা তার সাথে কি হয়ে গেল। সে তার শাশুড়িকে পড়াশোনার কথা বললে তার শাশুড়ি বলে, তোকে কি এখানে আমরা পড়াশোনা করতে নিয়ে এসছি নাকি? যা, কাজ করগে। এখন যা তো এখান থেকে। মতে দে আমাকে। আরাধ্যা তার রুমে এসে ভাবতে থাকে সে কি করবে। এখন তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ভাবে যে সে তার একজোড়া কানের দুল বিক্রি করে সেই টাকায় অ্যাডমিশন হবে। পরদিন বাজার যাওয়ার নাম করে আরাধ্যা তার সোনার কানের দুল বিক্রি করে অ্যাডমিশন হয় আর ইউটিউব দেখে পড়াশোনা করতে থাকে। সে দিনের বেলায় সমস্ত বাড়ির কাজ করে রাতের বেলা যেটুকু টাইম পেত সেই সময়ে সে পড়াশোনা করত। এইভাবেই কয়েক মাস কেটে যায় আর আরাধ্যার পরীক্ষার সময় চলে আসে। বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার লোভ দেখিয়ে আরাধ্যা পরীক্ষা দিতে যায়। রেজাল্ট দেখে আরাধ্যার চোখে জল চলে আসে, কারণ সে দেখে সে চাকরির পরীক্ষা পাশ করে গিয়েছে। আপনার খুব টাকার লোভ তাই না? আমি আপনার টাকা সব দিয়ে দেব। আর হ্যাঁ, আমি একটা চাকরি পেয়েছি। আমি আপনার ছেলেকে খুব শীঘ্রই ডিভোর্স দেব। আমি আমার মা বাবার কাছে চলে যাচ্ছি। এই শাখা পলা সিঁদুর কিচ্ছু থাকবে না। যেমন আপনার ছেলে তেমনি আপনি। আপনার ছেলেও আমাকে কোনো দিনও সাপোর্ট করেনি, তাই সেই রকম স্বামী আমার চায় না যে বউয়ের পাশে দাঁড়াতে পারে না। এরপর আরাধ্যা তার বাপের বাড়িতে চলে যায় আর তার মাকে ডাকতে থাকে, মা, ও মা, তুমি কাঁদছো কেন মা? আজকে তো খুশির দিন, আমি চাকরি পেয়েছি। হ্যাঁ রে মা, আমি দেখেছি পেপারে তোর নাম বেরিয়েছে। আমি আর তোর বাবা খুবই ভুল করেছি তোকে ওই নরকে বিয়ে দিয়ে। আমাদেরকে পারলে ক্ষমা করে দিস মা। তোর জীবনটা আরও সুন্দর হতে পারত যদি আমরা তোকে বিয়ে না দিয়ে পড়াশোনা শেখাতাম। আমরা খুবই ভুল করেছি রে। আমরা চাইবো আর কোনো মা বাবা যেন তার সন্তানকে এভাবে অবহেলা না করে, তাকে যেন একটা সুযোগ দেয়। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এবার অন্তত তুমি কান্নাটা থামাও। আমি ব্যাগে করে মিষ্টি এনেছি তোমার জন্য, তুমি মিষ্টি মুখ করো। তো কি বুঝলে মা, সব গল্পের শেষে হ্যাপি এন্ডিংয়েই হয়। হা হা।